আমি আজকে খুবই আনন্দিত যে আমাদের আদালত থেকে একটা জঘন্যতম অপরাধের, যেখানে শিশু 7 বছরের একটা ভিকটিমকে ধর্ষণ করা হয়েছে, এটার ন্যায় বিচার ভিকটিম পরিবার সহ সারা দেশবাসী আজকে ন্যায় বিচার পেয়েছে। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই মামলার ঘটনাটা হইল, এই আজকের যে আসামি জাহিদুল ইসলাম, সে এই বাচ্চাটা 7 বছরের জাহিদুল ইসলাম আসামি, হ্যাঁ। আর ভিকটিম হইল নাহিদুল জান্নাত, তার বয়স হলো 7 বছরের একটা শিশু বাচ্চা। তাকে সে আরবি প্রাইভেট পড়াইতো। আরবি প্রাইভেট পড়াইতে আইসা ঘটনার দিন সে ঘটনাস্থলে ভিকটিমের বাবা মা না থাকায় ওই সুযোগে সে ধর্ষণ করে এবং ধর্ষণ পরবর্তীতে এটা মামলা হয়। মামলা হওয়ার পরে আমাদের কোর্টে মামলাটা চলে আসে বিচারের জন্য। আমরা বিজ্ঞ আদালতে 20/1/2022 তারিখে আসামির বিরুদ্ধে 9-1 ধারায় চার্জ গঠন করা হয় এবং পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে বাদী, ভিকটিম, আয়ু, ম্যাজিস্ট্রেট, ডাক্তার সহ আমরা 10 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং মামলাটা প্রমাণ করতে আমরা সক্ষম হই। এবং বিজ্ঞ আদালত মুসাম্মত রুকসানা বেগম হেপি স্যার আজকে এই মামলাটা রায়ের জন্য রাখে এবং আসামিকে এই তার অবজারভেশনে বলছে যে যে নিষ্পাপ শিশুটা তার শিক্ষক মানে আরবি শিক্ষকের কাছে সে নিরাপদ না, তার কাছে মানে পৃথিবীর কোনো নারী নিরাপদ না। তো আজকে বিজ্ঞ আদালত আসামিকে 9-1 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত, অনাদায়ে 50,000 টাকা অর্থদণ্ড, মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। আদালত কি বলছেন এই ধরনের ঘটনায়? আসলে এই যে বারবার আমরা দেখছি ইদানিং ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, আদালত পর্যবেক্ষণে করে কিছু বলেছে কিনা? আদালতে পর্যবেক্ষণে এই মেসেজটাই দেশবাসীর কাছে দিতে চাচ্ছে যে কোন দর্শক আসামিকেই মানে রাষ্ট্র, কোর্ট, আদালত তাকে ক্ষমা করবে না। আমরা রাষ্ট্রপক্ষে সকল সাক্ষ্য প্রমাণাদি পেশ করলে প্রত্যেকটা আসামির সাজা হবে, এটাই বিজ্ঞ আদালত তার পর্যবেক্ষণে বলছে। আমি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সবুজ, নারী ও শিশু ট্রাইব্যুনাল 3-এর পিপি। আমার সাথে আছে অ্যাডভোকেট রায়হান, এপিপি। এটা হচ্ছে 48 DLR SC 184। এখানে বলা আছে যে কোর্টের কর্তব্য হচ্ছে সন্দেহ আছে কিনা সেটা অনুসন্ধান করা, জেল খাটানো নয়। এখন আজকের যে মামলাটা, আমরা যদি পেনাল কোডের 375 সেকশন 375 ধারায় যাই, সেখানে যে ধর্ষণের যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেখানে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ধর্ষণের মামলায় ধর্ষণ হতে হলে অবশ্যই পুরুষাঙ্গ এবং যৌনাঙ্গের মুখোমুখি সাক্ষাৎ হতে হবে। কিন্তু এই মামলায় সেই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কারণ হচ্ছে এই মামলার যে ডিএনএ রিপোর্ট সেটা নাই। আর ডিএনএ রিপোর্ট যদি না থাকে, তাহলে এই আসামি কর্তৃকই যে ভিকটিম ধর্ষিতা হয়েছে সেটা কিভাবে প্রমাণ করা পসিবল? এছাড়াও এই মামলায় নিরপেক্ষ কোনো সাক্ষী নাই। সাক্ষী দিয়েছে বাদীর স্ত্রী এবং ভিকটিম। একজন মাত্র সাক্ষী ছিল নিরপেক্ষ সাক্ষী, সেটা হচ্ছে ওইখানকার ভাড়াটিয়া। তিনি এখানে সাক্ষী এবং জবানবন্দি এবং জেরা দিয়ে করেছি আমরা। সেই জেরার মধ্যে তিনি ধর্ষণের বিষয়ে কোনো কিছু বলেনি। তিনি বলছে যে আমি শোনা সাক্ষী, আমাকে বলেছে তাই আমি শুনেছি। আর আইনেও বলা আছে যে শোনা সাক্ষী গ্রহণযোগ্য নয়, সেটা অবশ্যই পরিত্যাজ্য। আর আজকের যে মামলাটা, এই মামলাটার যে মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে এই মামলাটার আজকে যে রায়টা হলো, এই মামলাটার মেডিকেল রিপোর্টটাই হচ্ছে ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ? আজকের যিনি এই মেডিকেল রিপোর্টটি করেছেন ডক্টর তৌহিদা বেগম, ওনার আমি রেফারেন্স দিয়ে বলতে পারি, আমি আরো 2টো মামলা রেফারেন্স দিচ্ছি। সেটা হলো এই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সেটা বিচারাধীন আছে, সেটা হচ্ছে মামলা নম্বর 19/21 এবং 32 এবং 22। এই মামলায় একজন 7 বছর বয়সের একজন ভিকটিমের উচ্চতা দেখিয়েছে 5 ফুট 2 ইঞ্চি এবং ওজন দেখিয়েছে 56 কেজি। একজন 7 বছর বয়সের একজন ভিকটিমের ওজন কখনোই 56 কেজি হয় না এবং তার উচ্চতা কখনোই 5 ফুট 2 ইঞ্চি হওয়া সম্ভব নয়। এই যে ত্রুটিপূর্ণ এই যে মেডিকেল রিপোর্ট দিল, যার কারণে একজন মানুষের জীবন চলে গেল, এটা এই ডাক্তার বুঝতে পারলেন না। এছাড়াও এই মেডিকেল রিপোর্টে একটা শিশু যদি ধর্ষিতা হয় অবশ্যই তার সতীচ্ছেদ থাকবে, কিন্তু এখানে মেডিকেল রিপোর্টে হাইমেনের যে অবস্থা সেটা ইনটেক ছিল। এই মেয়েটা যদি ধর্ষিত হইতো তাহলে এই হাইমেনের অবস্থা ইনটেক থাকতো না। আর
ইনি যে মেডিকেল রিপোর্টটা দিয়েছে, এই মেডিকেল রিপোর্টে ভিকটিমের নাম হচ্ছে নাহিদু আক্তার জান্নাত। উনি এখানে এতটাই অ্যাবনর্মাল ভাবে লিখেছে, ভিকটিমের নাম লিখেছে নাহিদুল আক্তার জান্নাত, অর্থাৎ কোথায় নাহিদু আর কোথায় হচ্ছে নাহিদুল। এটা অ্যাকচুয়াল এই নাহিদুর মেডিকেল রিপোর্ট কিনা সেটাও আমাদের সন্দেহ রয়েছে। আর এই মামলাটা বিলম্বে এজাহার করেছে, আর বিলম্বে এজাহার দায়ের করাও সেটা সন্দেহজনক। তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনি এই মামলার কোনো আলামতও উনি জব্দ করেন নাই, এবং যেটা সন্দেহজনক। এটা উচ্চ আদালতের সিদ্ধান্ত বলা আছে 48 DLR HC পেজ নম্বর 26। এখন তারপরেও যেহেতু এই মামলাটা দায়ের হওয়ার পরে যদি 164 যেটা আছে সেই 164ও এক্সকালপেটরি এবং ইনকালপেটরি কোনো 164 উনি দেননি। উনি যেটা বলেছে, আসামি যেটা বলেছে সেই অনুসারে যদি এই মামলাটা দায়ের হতো তাহলে এটা পেনাল কোডের 354 শ্লীলতাহানি অথবা যৌনপীড়নের জন্য 509 কিংবা নারী ও শিশু নির্যাতন দমনের সর্বোচ্চ 10 দ্বারা এই মামলাটা দায়ের হতো। তারপরেও বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে যেহেতু মৃত্যুদণ্ড দিয়েছেন, আমরা এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি। আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা রাখছি এই মামলা থেকে আমরা খালাস পাবো। ধন্যবাদ সবাইকে।